এছাড়া জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, তাই অর্ধেক জনশক্তির মেধাকে নষ্ট করে একটি জাতি কখনোই উন্নতি করতে পারে না। দ্বিতীয় কারণটি হচ্ছে অপরাধীদের বিচারহীনতা। অপরাধীদের যদি বিচার সঠিকভাবে না করা হয় তাহলে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে, যার ফলে তারা কোনো কিছুর তোয়াক্কা করে না। আমাদের আইন ব্যবস্থা এমন দুর্বল যে ধর্ষণের শাস্তি সরাসরি দিতে পারে না, তাই এই অপরাধ দিন দিন বেড়ে চলছে। চুরির ঘটনায় আটক, পরে মোবাইল ঘাটলে বেরিয়ে আসে হত্যা, ধর্ষণ সহ চাঞ্চল্যকর অপরাধের তথ্য। এছাড়া এটিই তো শেষ নয়, আরও বিভিন্ন সংবাদের ভিডিও ক্লিপ রয়েছে। কুমিল্লা থেকে চট্টগ্রামে বন্ধুর সাথে ঘুরতে এসে গণধর্ষণের শিকার হয়েছে এক তরুণ। শিশুটিকে 10 টাকার লোভ দেখিয়ে বাড়ির কাছে একটি ঝোপে নিয়ে নির্যাতন চালায় দুই কিশোর নোফাইল ও স্বামী। শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক আসামি মাহাদি হাসান জারিফকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। আসিয়ার কাহিনী তো সবার জানা, যেটা মাগুরায় সংঘটিত হয়। মেয়েটি বেড়াতে গিয়েছিল তার বড় বোনের বাড়িতে। 8 বছর বয়সের শিশুটির দিকে কুদৃষ্টি দেয় কিছু মানুষরূপী হায়না। কে জানতো যে এটিই হবে তার জীবনের শেষ পরিণতি। তার দুলাভাই ও দুলাভাইয়ের বাবা মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ চালায় শিশুটির উপরে। শেষমেশ শিশুটি দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়। 2023 সালে একটি রিপোর্ট অনুযায়ী গড়ে প্রতিদিন 10 থেকে 15 জন নারী ধর্ষণের শিকার হন। ধর্ষণের শিকার 70% নারী বিচার পান। এই পরিসংখ্যানটি আমাদের সমাজের জন্য লজ্জাজনক নয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া ও সাক্ষীদের ভয় দেখানোর অপরাধীদের রক্ষা করা হয়। তৃতীয় কারণটি হচ্ছে প্রযুক্তির অপব্যবহার। এখন তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে সবার হাতে স্মার্টফোন রয়েছে, যার কারণে সবাই এখন যা মন চায় তা করতে পারে, তাই নয় কি? মূলত টিকটক বা ইনস্টাগ্রামে যদি আপনার বিচরণ হয় তাহলে আপনি সহজেই ধরতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। হ্যাঁ দর্শক, ঠিক ধরেছেন, অশ্লীল কন্টেন্ট। এর ফলে অপরিণত বয়সের ছেলেমেয়েরা নিজেদের পরিচিতি পাবার আশায় তাদের কপি করে। এছাড়া বিভিন্ন অ্যাড কোম্পানিগুলো নারীকে পণ্যের মতো উপস্থাপন করে। তাছাড়া আমাদের নাটক ইন্ডাস্ট্রিও কম যায় না, তারাও বিভিন্ন অশ্লীল ও ডাবল মিনিং কন্টেন্ট তৈরি করে আমাদের বিনোদন দেয়, তাই নাকি? বেআই, আপনি কিন্তু অনেক ইয়া আছেন। কিয়া লুইসা খালি মধু খাওয়া ধান্দা। কি ব্যাপার? গুতাম লোকে কি খুলবো? বই খুলতে বলছি। ব্যাটারি গলিতে এই আগুন খুঁজতে মামা, এই জিনিসটা আমি জীবন দেখি পুরাই দৃষ্টি। চতুর্থ যে বিষয়টি রয়েছে তা হচ্ছে পারিবারিক শিক্ষা ও সামাজিক অবক্ষয়। অনেক পরিবারে নারীদের মতামত কোনো গুরুত্বই পায় না। তাছাড়া অনেকেই মনে করে নারীর পোশাক বা আচরণই ধর্ষণের জন্য দায়ী। তার পক্ষে বিপক্ষে অনেক মতামত থাকতেই পারে। তাহলে আপনি এই ভিডিওটি দেখুন। আম কুড়াতে গিয়ে নিখোঁজ হয় 8 বছরের শিশু রজনী। পরদিন সন্ধ্যায় স্কুলটির পাশের জঙ্গল থেকে লাশ উদ্ধার করে। ধর্ষণের পর ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরায় ধর্ষণের শিকার শিশু। গত পরশু রাতে হাসপাতালে ভর্তির পর অবস্থার আরও অবনতি হয়েছে তার। 8 বছরের শিশুর সাথে ঘটা পাশবিক এই ঘটনা নাড়া দিয়েছে গোটা দেশ। রাজধানীর শেওড়াপাড়ায় একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মেয়েগুলোর কি পোশাকে সমস্যা ছিল? কমেন্টে জানান। এছাড়া ধর্ষণের পর ভুক্তভোগীকেই দোষারোপ করা হয়, এটি অন্যতম একটি সমস্যা। এখন আমি যদি বলি এটি আপনার বাসার কারো সাথে হতো বা আপনার আত্মীয় কারো সাথে হতো, তখন কি আপনি একই কথাই বলতেন? কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া সমাজের বড় একটি অংশ রয়েছে যারা ধর্ষণের মতো একটি বড় অপরাধকে গুরুত্ব সহকারে দেখে না। তাহলে আপনি বলতে পারবেন বাংলাদেশে কি ধরনের আইন রয়েছে যা বাস্তবায়ন করা যায় না? আইন কি আছে নাকি নেই? হ্যাঁ দর্শক, আইন আছে, অবশ্যই আছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। PCW আইন, ধর্ষণের শিকার নারীর সুরক্ষা নিশ্চিত করার বিধান। এই সব আইনের প্রয়োগের সীমাবদ্ধতা রয়েছে। ভুক্তভোগীদের জন্য যথাযথ সুরক্ষা ব্যবস্থা নেই। মামলা করতে গেলে পরিবার ও সমাজ থেকে বাধা আসে। পুলিশের গাফিলতি ও রাজনৈতিক প্রভাবও তো আছেই। একটি আইন তখনই কার্যকর হয় যখন সেটি নিরপেক্ষ থাকে প্রয়োগ করা হয়। যদি প্রতিটি পরিবার নিজের ঘর থেকে সচেতনতা শুরু করে তাহলে আমরা একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে পারব। প্রতিকার ও প্রতিরোধ, নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন, যৌন শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, আইনের কঠোর প্রয়োগ, ভুক্তভোগীদের সুরক্ষা ও মানসিক সহায়তা, সমাজের সকলের সম্মিলিত প্রচেষ্টা, ধর্ষণের বিরুদ্ধে নীরব না থেকে সোচ্চার হওয়া, আপনাদের চারপাশের নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, একটি নিরাপদ বাংলাদেশ গড়তে আপনি কি প্রস্তুত? ধর্ষণ শুধু একজন ভুক্তভোগীর সমস্যা নয়, এটি গোটা সমাজের সমস্যা। তাই আসুন সচেতন হই, প্রতিবাদ করি এবং নিরাপদ দেশ গড়ি। নো মোর রেপ।